আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবিদ ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আজকের এই পর্বে স্বাগত। আমরা গত ক্লাসে জেনারেল ম্যাথে বীজগণিতিক রাশি 3.1 অধ্যায়ের 1 নম্বর অঙ্ক সমাধান করেছিলাম। অর্থাৎ 1 নম্বর অঙ্কে আমাদের ছিল বর্গ করো। বর্গের অঙ্কগুলো আমরা করেছি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখন আমরা আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা সরল করো 2 নম্বর অঙ্কে আমরা সরল করো এই অঙ্কগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। আমরা সরল করো 2 নম্বরে এখানে দেওয়া আছে 2a + y² + 2 * 2a + 7 * 2a - 7 + 2a - 7² এই রাশিটাকে সরল করতে হবে। তো দেখো, যখন এরকম দেওয়া থাকবে তাহলে এটার আগে আমরা দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে লিখে শুরু করব। আচ্ছা, এটা তো দেওয়া আছে প্রশ্নে, এটা নতুন করে দেওয়া আছে লেখার প্রয়োজন নাই। আমরা সমাধান শুরু করব। সলিউশন ধরি কি ধরবো আমরা এখানে? দেখো তো 2a + y আর হচ্ছে 2a - y, দুই ধরনের রাশি এখানে আছে। একটা প্লাসের রাশি আর একটা হচ্ছে মাইনাসের রাশি এখানে আছে। তাহলে এই প্লাসের রাশিটা 2a + y সমান মনে করো যে আমরা p ধরে নিলাম, আর 2a - 7 এই রাশিটাকে আমি এখানে একটা ভুল লিখছি, এটা 2a + 7 হবে আর এটা হচ্ছে 2a - 7। আচ্ছা, আমরা x ধরে নিই। 2a + 7 সমান x, 2a - 7 সমান y ধরে নিলাম। ধরে নিলে এখন আমাদের এই রাশিটার মান কি দাঁড়ায়? 2a + 7 এর জায়গাতে যদি x বসাই আর 2a - 7 এর জায়গাতে যদি y বসাই, তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি দাঁড়াবে সমান। দেখো, এটার মান ধরছি x, তাহলে x², তারপরে কি আছে প্লাস, তারপরে 2a + 7 এর মান ধরেছি x, 2a - 7 এর মান ধরছি y, প্লাস এই মাইনাসের মানটা 2a - 7 এর মান y, উপরে একটা স্কয়ার আছে y²। এখন দেখো তো আমাদের 1 নম্বর সূত্রের মতো হয়েছে কিনা, এই যে ডান পাশে এটার মতো হয়েছে কিনা। a² + 2ab + b², এরকম থাকলে আমরা লিখতে পারবো a + b হোল²। এখন দেখো, এটা কিন্তু আমাদের ওই a² + 2ab + b² এই আকারে আছে, তাহলে এটা আমরা a + b হোল² আকারে লিখতে পারবো। তাহলে এখানে a হচ্ছে x এর মান, y হচ্ছে b এর মান, ঠিক আছে। এখন আমরা মান বসিয়ে দেব। কার মান বসাবো? এই যে x y এর যে মান ধরছিলাম, x এর মান 2a + 7 কে x ধরছিলাম, তাহলে x এর মান আমরা বসাবো 2a + 7 প্লাস y এর মান কত? 2a - 7, 2a - 7 ব্র্যাকেট দিয়ে এই উপরে হোল²। এখানে ছোট করে সাইড নোট দিবা। মান বসিয়ে এখন দেখো, +2a + 2a যোগ করলে হবে +4a + 7 - 7 কাটা যায়, ব্র্যাকেট দিয়ে উপরে এই হোল² বসবে। আমরা গত ক্লাসে শিখেছিলাম এই স্কয়ারটা 4 এর উপরে আছে এবং a এর উপরেও আছে। 4 কে যদি আমরা স্কয়ার করি, আমরা গত ক্লাসে দেখেছি 4 × 4, মানে এই সংখ্যাটা যে সংখ্যার উপর স্কয়ার থাকবে এই সংখ্যাটা দুইবার গুণ হবে, তা 4 4 হবে 16। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি 16 এর উপরে স্কয়ার, তাহলে a²। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আশা করি এটা হচ্ছে আমাদের নির্ণয় সরল মান। আশা করি সরলের এই অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা গুরুত্বপূর্ণ কিছু সরল অঙ্ক করব, যেগুলো পরীক্ষায় বারবার আসে। ক নম্বরটা এত সহজ পরীক্ষা আসে না, বোঝার সাথে আমরা ক নম্বর অঙ্কটা করেছি প্রথমে। এখন আসো আমরা তোমার বই থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি। তোমার বইয়ের মনে করো যে যদি গ নম্বর অঙ্কটা আমরা করি, গ নম্বর, তাহলে আগে দেওয়া আছে গ নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে?
7p plus 3r minus 5x whole square, 5x whole square, তারপরে হচ্ছে মাইনাস 2 into 7p plus 3r minus 5x into 8p minus 4r, 8p minus 4r minus 5x, minus 5x, তারপর হচ্ছে প্লাস 8p minus 4r minus 5 whole square, এটা সরল করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখবো, এরপর আগের মতো ধরি। এখানে আমাদের দুইটা রাশি দেওয়া আছে, একটা হচ্ছে 7p plus 3r minus 5x, এখানে যেহেতু x আছে আমরা a ধরে নিলাম, আর আরেকটা রাশি আছে মাইনাসের 8p minus 4r minus 5 equal to b ধরে নিলাম, ঠিক আছে। তো এটার সাথে একটা x আছে, এটার সাথে x আছে, তাই 5x minus 5x ধরলে, সুতরাং প্রদত্ত রাশি কি দাঁড়ায়? এটাও ওই ক নম্বরটার মতোই নিয়ম। প্রদত্ত রাশি এটা সমান a ধরছি, তাহলে এটা a স্কয়ার মাইনাস 2, তারপরে এটা সমান a ধরছি, এটা সমান b ধরছি, তারপর প্লাস এটা ধরছি b স্কয়ার, a স্কয়ার হচ্ছে উপরে স্কয়ার, তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা মান বসাবো, এর মান হচ্ছে এখান থেকে দেখে দেখে মান বসিয়ে দেব। এর মান 7p plus 3r minus 5x, তারপরে মাইনাস a মাইনাস, এখানে মাইনাসের পরে যখন b এর মান বসাবো তখন একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে 8p minus 4r, এই যে b এর মান, এই b এর মান 8p minus 4r minus 5x, minus 4r minus 5x, এখন পুরোটার উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a হোল স্কয়ারটা উপরে বসিয়ে দিবা, ঠিক আছে। এখন আসো এতটুকু যা আছে তাই 7p plus 3r minus 5x, এই ব্র্যাকেট উঠাইতে হবে, অর্থাৎ এই মাইনাস চিহ্ন দ্বারা ভিতরে সবগুলা চিহ্নকে গুণ করতে হবে, তাহলে 8p হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 8p, মাইনাসে মাইনাসে প্লাস 4r, মাইনাসে মাইনাসে প্লাস 5x, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এই সেকেন্ড ব্র্যাকেটে এখন ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, এর উপরে একটা আছে হোল স্কয়ার, এই হোল স্কয়ার বসিয়ে দিলাম। এবার আসো যোগ বিয়োগ করো, প্লাস 7p মাইনাস 8p, ক্যালকুলেশন করলে আসবে মাইনাস p, মাইনাস 8p থেকে প্লাস 7p বাদ দিলে থাকবে মাইনাস p, মাইনাসের 8টা p থেকে প্লাসের 7টা p যদি আমরা বাদ দিই তাহলে থাকবে একটা মাইনাসের p, এরকম মাইনাস 8p প্লাস 7p বাদ দিলে বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসবে, আর 7টা p বাদ দিলে ছোটটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিলে 1p থাকে, তাহলে 1 আর লেখা দরকার নেই, শুধু p, একটা p। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসো 3r প্লাস 3r প্লাস 4r যোগ করলে প্লাস 7r মাইনাস 5x প্লাস 5x কাটাকাটি যায়, তাহলে x এটা বাদ, এখানে হোল স্কয়ার। দেখো আমরা এটা কিন্তু আবার হোল স্কয়ারের সূত্রে আমরা বসাতে পারবো, এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, প্লাসের মানটা আগে 7r মাইনাস p হোল স্কয়ার, এখন a মাইনাস b হোল স্কয়ার সূত্র অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, তাহলে 7 কে স্কয়ার করলে 7 7 49, আর এর উপরে স্কয়ার আর স্কয়ার মাইনাস 7 গুণ 14 pr প্লাস p এর উপরে আবার স্কয়ার p স্কয়ার, এটা হচ্ছে আমাদের নির্ণয় সরল মান বা আনসার। আমাদের চ পর্যন্ত 6 পর্যন্ত অঙ্ক আছে, অঙ্কগুলো তোমরা করবে, সবগুলো অঙ্ক যদি করে দিই তাহলে তোমাদের বুদ্ধি বাড়বে না, তোমরা এই নিয়মে অঙ্কগুলো করবে, যে অঙ্কে তোমরা আটকে যাবে সেই অঙ্কটা আমাকে দেখাবে।
একটা ব্যতিক্রম নিয়মের অঙ্ক আছে, সেই অঙ্কটা দেখে এই পর্বের ক্লাসটা শেষ করব। নিয়মে কি হালকা একটু ব্যতিক্রম আছে, সেই জন্য এটা আমি করিয়ে দিচ্ছি। দেখো আমার সামনে যে বইটা আছে সেই বইয়ের হচ্ছে জ নাম্বার অঙ্ক, জ নাম্বার। প্রশ্নটা হচ্ছে 7 5 আচ্ছা 2 3 4 5 2 3 4 5 ইনটু 2 3 4 5 2 3 4 5 মাইনাস 7 5 9 ইনটু 7 5 9 ডিভাইডেড বাই এই 2 3 4 5 মাইনাস 7 5 9, এটা সরল করতে বলা হয়েছে। এখন দেখো এটা আমরা কিভাবে সরল করব, এখানে তো কোনো রাশি নেই, এখানে আছে সংখ্যা, দুইটা সংখ্যা আছে। তাহলে আমরা প্রথমে ধরে নিব, ধরি সলিউশন করার সময় ধরি যে দুইটা সংখ্যা আছে, একটা এ ধরবো আরেকটা বি ধরবো। ধরি 2 3 4 5 ইকুয়াল টু এ এবং 7 5 9 ইকুয়াল টু বি। তাহলে অতএব প্রদত্ত রাশিটা দাঁড়ায়, প্রদত্ত রাশি কি দাঁড়াবে, a ইন্টু a ইন্টু a মাইনাস 7 5 9, এটারে b ধরছি, তাহলে b ইন্টু 7 5 9 হচ্ছে b আর a মাইনাস b, a মাইনাস b। তাহলে a গুণ করলে আমরা জানি a স্কয়ার মাইনাস b আর b গুণ করলে b স্কয়ার, নিচে হচ্ছে মাইনাস b। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার যে আমাদের সূত্র আছে, এই যে 6 নম্বর সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a, আচ্ছা সরি এটা না, আমাদের সূত্র হচ্ছে এটা 3 নম্বর সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র বসিয়ে দিলাম, নিচে আছে a মাইনাস b, তাহলে উপরে a মাইনাস b নিচে a মাইনাস b কাটা, তাহলে থাকতেছে a প্লাস b। এখন আমরা খুব সহজভাবে রেজাল্টটা বের করে ফেলবো। a এর মান এখান থেকে বসাবো, এই যে এর মান হচ্ছে 2 3 4 2 3 4 5, তারপর হচ্ছে প্লাস b এর মান হচ্ছে 7 5 9 7 5 9। দেখো এই দুটো যদি আমরা যোগ করি, আমাদের যোগ করলে আমাদের রেজাল্ট আসবে 3104 3104। ক্যালকুলেটর করে ফেলবা। আশা করি তোমাদের এই পিছনে থেকে আসির সেকেন্ড চ্যাপ্টারে 2 নং অঙ্কের সরল করো, এই সরল অঙ্কগুলোতে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তোমরা বাড়িতে তোমাদের যে পাঠ্য বইটা আছে সেই বই থেকে তোমরা উদাহরণ অঙ্কগুলো প্রথমে করবে, আমার এই ভিডিও লেকচারটা দেখবে, একই নিয়মের অঙ্ক উদাহরণগুলো করবে, তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে। কাজের অঙ্কগুলো করবে, একবারে অনুশীলনের অঙ্কগুলো করবে, তারপরে যেটা সমস্যা হয় আমাকে দেখাবে, আমি সবগুলো অঙ্ক করে দিই নাই। তোমরা যদি চেষ্টা করো নিজেরা, তাহলে তোমাদের বুদ্ধি বাড়বে। কিছু অঙ্ক তোমাদের নিজেদের জন্য দেওয়া হইল, তোমরা চেষ্টা করো, ঠিক আছে? তো আমরা এই পর্বের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। দ্বিতীয় পর্বে আমরা এই পর্বের আরও কিছু, এই চ্যাপ্টারের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।